Hello everyone, this is Arman. আজকে আমরা একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব, যেটা হচ্ছে একটা URI এর একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেখানে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে মানে বিগিনার লেভেলের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কিরকম। সো ফার্স্ট অফ অল এখানে একটা প্রবলেম আছে। সো প্রবলেমটা আমরা পড়ি। Write a program that reads two integers x and z. Z must be read as many times as necessary until a number greater than x is read. Count how many integers must be summed in sequence starting at and including x so that sum exceeds z, the minimum possible, and writes the number. Okay, so basically আমরা এখানে স্টার্ট করি, একটা আস্তে আস্তে বুঝে যাবে। বেসিক্যালি প্রথমেই এখানে বলছে যে আমরা একটা ইন্টিজার x and z নিলাম। x আমরা ইচ্ছা মতো স্ক্যান করতে পারি, কোনো সমস্যা হবে না। scanf %d and x, টা x এর মধ্যে স্টোর হবে। প্রবলেমটা হবে আমরা যখন z টা রিড করতে যাব, সেটা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না সেটা x কে এক্সিড করতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে রিড করতে হবে। সো আমরা একটা while লুপ নিলাম, সেই while লুপটা অলওয়েজই ট্রু থাকবে। সো আসলে আমরা 1 দিয়ে দিলাম। তারপর আমরা এটা z টা রিড করব, scanf %d and z। এখন আমাদের কাজ হচ্ছে আমরা চেক করব যে z টা গ্রেটার দেন x। যদি গ্রেটার দেন x না হয় তাইলে সেটা লুপে ব্যাক করবে, আর যদি সে গ্রেটার দেন x হয় তাহলে আমরা এই লুপটাকে ব্রেক করে দিব, কারণ আমাদের কাজ শেষ। আচ্ছা, তো আমাদের স্ক্যানিং এর কাজ শেষ আপাতত। সো the input may have next part হচ্ছে আমরা একটা সামেশন, একটা সিকোয়েন্স সাম করব। তো নেক্সট সিকোয়েন্স সামটা করতে হইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সাম ইন্টিজার একটা নেই, সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিব 0। সো ইনিশিয়ালাইজেশন না করলেও কোনো সাধারণত সমস্যা নেই, কিন্তু অনেক সময় অনেক কম্পাইলার সমস্যা করে, সেই জন্য 0 দিয়ে ইনিশিয়ালাইজ করাটা উচিত। আর এখানে আসলে আমাদের 0টা লাগবে। তো সাম আমাদের একটা ইন্টিজার আছে, তো আমরা এখানে একটা while লুপ নিব, সেটা অলওয়েজ ট্রু থাকবে। সেখানে সে বলছে যে যতক্ষণ পর্যন্ত না সামটা হচ্ছে মানে গ্রেটার দেন এক্সিড করতেছে z কে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। তো আমাদের কাছে সাম প্লাস ইকুয়াল টু করলাম আমরা x। তারপর আমাদের কাজটা হচ্ছে সাম প্লাস ইকুয়াল টু x করার পর আমরা একটা কাউন্ট ভেরিয়েবল নিই। আমাদের মেইন কাজ হচ্ছে কয়বার আমাদেরকে সামেশন করতে হয়েছে সেটা প্রিন্ট করতে হবে। কাউন্ট ভেরিয়েবল নেই, তারপর এখানে আমরা কাউন্ট প্রথমে প্লাস প্লাস করে দিই এভরি ইটারেশনের জন্য সাম, তারপর আমরা সামটা x টাকে প্লাস প্লাস করে দিই, তারপরে আমরা সামটা চেক করব ইফ সাম গ্রেটার। এখন কথা হচ্ছে এখানে আমরা গ্রেটার দিব না গ্রেটার অর ইকুয়াল টু দিব, সেটার জন্য হচ্ছে আমাদের যে কোয়েশ্চনটা আছে, কোয়েশ্চনটার জন্য আমরা একটু রিড করি যে exceeds, এখানে বলছে exceeds নট এটা, এখানে আবার এখানে বলছে সাম অর ইকুয়াল টু যখন হবে তখন হচ্ছে ইগনোরড হবে, অর্থাৎ আমাদের এটাকে এক্সিড করতে হবে। আমরা এখানে গ্রেটার অর ইকুয়াল দিব না, আমরা এখানে গ্রেটার দিব, সাম গ্রেটার দেন z, if sum is greater than z আমরা এই লুপটা ব্রেক করে দিব। সো আমাদের কাজ বেসিক্যালি শেষ। আমরা এখন জাস্ট কাউন্টটা প্রিন্ট আউট করব, printf %d and যেহেতু এটা একটা অনলাইন জাজ, সে রিকোয়ার করে যে একটা \n, তারপর এখানে আছে আমরা কাউন্টটা প্রিন্ট করব। আমরা যদি এখানে \n না দেই তাহলে একটা প্রেজেন্টেশন এরর দিবে সে, একদম লাস্টের যে লাইনটা সে এক্সপেক্টই করে যে একটা ব্যাকস্ল্যাশ থাকবে, নিউ লাইন। তো তার যে ইনপুটটা এখানে আছে সেটা হচ্ছে 3 1 10। সো 3 হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমার এখানে x টা সেখানে সে নিয়ে নিল। তারপর আমি যদি 1 দেই, 1 যেহেতু x এর চেয়ে ছোট,
1 যেহেতু x এর চেয়ে ছোট তাই এটা আবার while loop করবে, অর্থাৎ এখানে আমার ইনপুট নেওয়াটা শেষ হয় নাই। সো আমরা একটা x এর চেয়ে বড় একটা নাম্বার 20 যদি আমরা ইনপুট দেই তখন আমার নেওয়া শেষ। তারপর সে আমার আউটপুট 5 প্রিন্ট করেছে, যেটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট স্যাম্পল 5 এর সঙ্গে মিলতেছে। সো বেসিক্যালি দিস ইজ মাই প্রোগ্রাম। সো আমি পুরো জিনিসটাকে একটা কপি পেস্ট করব। Here I'm using onlinegdb compiler. People usually use codeblocks or something. If you are confident enough, you can code here too, but you just won't be able to see it until you submit. So I don't recommend that. Let's see if this, yeah, it's accepted. So here you go. This is how you solve that beginner problem. See you next time.